শয়তান আল্লাহকে নিজে বিতাড়িত হয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল কিছু, যে হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, আপনার বান্দার এই করবো ওই করবো, অনেক চ্যালেঞ্জ আছে কোরআনে। তার মধ্যে আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াত 4টা চ্যালেঞ্জ আছে শয়তানের। মাদ্রাসার ছাত্র মুখস্থ করা লাগে। কয় চ্যালেঞ্জ না শোনাইতে পারলেন? কয় চ্যালেঞ্জ? শয়তানের এক নম্বর, আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরাহ করব। গুমরাহ তো বুঝে রাস্তা রাস্তা ভুলাইয়া দেওয়া, রাস্তা থেকে সরাইয়া দেওয়া, পথভ্রষ্ট যাকে বলে, রাস্তা থেকে সরাইয়া দেওয়া। এটার কি অর্থ? আমার এই বিষয়ে লম্বা আলোচনার মাকসাদ নাই, যেহেতু শব্দ আসছে একটু ক্লিয়ার করে। পথভ্রষ্ট করার মানিটা কি? কোন পথ? সেই পথটা কি? কোরআনে সূরা আরাফ আয়াত 16-তে শয়তান একটা পথের কথা বলেছে, এটা ওই পথ। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, ওদেরকে আমি ছাড়বো না। এখানে শয়তানের একটা বাটপারি ও খুব কৌশলে করে গেছে। যাদের কারণে আমারে তাড়াইছেন, শয়তানকে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? দেখছেন শয়তানের বাটপারিতে আমরা পড়ে গেছি। শয়তানকে আল্লাহ কারো কারণে তাড়ায় নাই, তার নিজের অপরাধের কারণেই তাড়াইছে। এটাও এই সমাজ একটা সমস্যা। অপরাধ করেছে শয়তান, নিজে চাপায়া দিচ্ছে আমার বাবা মার কান্দে। এই সমাজও এক সমস্যা চলছে, অপরাধ করে নিজেরা, চাপায়া দেয় আমাদের উপর। তুমি আমার নবীর ইজ্জতের মুকুট, খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করবা, ওইটা দোষ না। দোষ আমি কেন প্রতিবাদ করব? তুমি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবা, ওইটা দোষ না। দোষ আমি কেন তার বিরুদ্ধাচরণ করলাম। তুমি আলেম ওলামাদেরকে এই কারণে মারতে চাইবা, এই প্রবণতা এটা শয়তানের কাজ। আমি এই বিষয়ে কথা বলে আমার মূল জায়গা আবার হারায় না যায়, এই জন্য দেরি করতেছি না। তো শয়তান বলে, আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। ওরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব। সেই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। কি নাম? এখন আবার প্রশ্ন আসবে, সিরাতে মুস্তাকিম কাকে বলে? এটার অনেক ব্যাখ্যা আছে। দুইটা ব্যাখ্যা সাধারণত উলামায়ে কেরাম দেন। এক হচ্ছে মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল ইলহাদ ওয়াল বিদআহ। সহজ ভাবে যদি বলি তো বলতে হয় মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত রাস্তা। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আরো সহজ হয়ে যাবে বোঝা। যেমন শিয়াদের একটা গ্রুপ আছে, যারা নবী আলাইহিস সালামের সাথে সাথে ওদের 12 ইমামকে ইমাম শারিয়া ইমাম মানে, শারিয়া আইন দিয়া শারিয়া ইমাম মানে নবী যেমন শরীয়ত প্রণেতা, নবী যেমন হালাল হারাম করার অধিকার রেখেছেন, আল্লাহ দিয়েছেন, শিয়ারাও মনে করে, ইমামিয়া যারা, তারাও মনে করে তাদের 12 ইমামেরও সেই অধিকার ছিল। তারা চাইলে শরীয়ত কাটতে পারতো, চাইলে শরীয়ত বাড়াইতে পারত। নাউজুবিল্লাহ বাড়ির যায় কয়েক। আহা, এই কষ্ট করে আপনাকে কথা বলার দরকার কি? আমার সামনে মাইক, আপনারা চুপচাপ থাকেন, ঠিক আছে না? সামনে আর কোনো কথা কয়েন না, খবরদার, ঠিক আছে? এটা আপনাদের কাছে খুব সাধারণ ব্যাপার মনে হচ্ছে, এটা পক্ষান্তরে নবুয়ত দাবি করা। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি।
বলেন এটা কি ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি? আরেকটা গ্রুপ আছে আমাদের বাংলাদেশ সহ কিছু এই উপমহাদেশী বেশি আর উৎপাত, গায়রে মুকাল্লিদিন গ্রুপ, লামাযহাবী গ্রুপ। আমাদের সমাজে যাদেরকে বলা হয়, যারা নিজেরাই দাবি করে আহলে হাদিস, আসলে তো এটা ঠিক না। আহলে হাদিস তো আসলে আগের থেকে ব্যবহার হচ্ছে, যারা হাদিস বিশেষজ্ঞ তাদেরকে বলা হয় আহলে হাদিস। হাদিস মানে যারা, এদেরকে আহলে হাদিস বলে না, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। এই আহলে হাদিসরা আবার ইমাম মানার ক্ষেত্রে শিয়ারা করে বাড়াবাড়ি, ইমাম শরীয়ত প্রণেতা মনে করে। আবার ওই গায়রে মুকাল্লিদিনরা করে ছাড়াছাড়ি, তারা নবী ছাড়া আর কাউকে ইমাম হিসাবে মানতেই চায় না। আমরা বলি আমরা শিয়াদের মতো বাড়াবাড়িতেও নাই, আবার ওই গায়রে মুকাল্লিদিনদের মতো ছাড়াছাড়িতেও নাই, আমরা আছি মাঝামাঝি। বলে মাঝামাঝি কোনটা? বলে শরীয়ত প্রণেতা কেবল কেবল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা যাদেরকে ইমাম মানি তারা শারিআ না, তারা হচ্ছেন শারিআ ইমাম, শরীয়তের ব্যাখ্যাদাতা ইমাম। বুঝতেছেন কথা? একটা উদাহরণ দিলে আরো বুঝবেন। আমি তো আরেক দিকে যাইতে গেছি, খুব দ্রুত ফেরত আসবে, আমার ভুল আর বিষয় আরেক জায়গায়। গায়রে মুকাল্লিদিনদের মধ্যে একটা কথা খুব প্রচলিত, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা খুব হিট একটা কথা ওদের। পুঁজি পুঁজি সাধারণ মানুষ যারা কম বুঝে, দিন মানে, ওদেরকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? বলে কি বলে না? বলে। এটা ধোঁকা দেওয়ার একটা বড় অস্ত্র। সাধারণ মানুষকে হক কথা তো ঠিক, কোরআন হাদিস থাকতে আমি মাযহাব কেন মানব? শুনেন শুনেন, কোরআন হাদিস থাকতে আপনাকে মাযহাব কেউ মানতে বলেও। সুর হারাম করেছে কোরআন। ইমামে আবু হানিফাকে, এরকম কয়েক কোটি ইমামে আবু হানিফা যদি বলে সুর হালাল, আমরা মানতে রাজি না। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? তো মাযহাব কি? মাযহাব হচ্ছে কোরআন হাদিস। বলেন বলেন, এটা মাথায় ঢুকান। মাযহাব হচ্ছে মাযহাব যদি কোরআন হাদিস হয়, তা আমি মাযহাব মানতে যাবো কেন? কোরআন হাদিসই মানবো। কারে গাদা, শোনো, বুঝেন, একটু বুঝেন। মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভেতর থেকেই নেওয়া। কত যদি ভেতরে থাকো ওদিকে মানবো কেন? মানবো হইল কোরআন হাদিস থেকে ওই মাসআলা বের করার যোগ্যতা আমার আর তোমার মতো জাহেলের নাই। তো একটা উদাহরণ বুঝেন, তাইলে জিনিসটা একদম ক্লিয়ার হবে। আপনারা মাটির নিচের থেকে পানি ওঠান কি দিয়া? আরে কি বলে এটারে? টিউবওয়েল। সবাই এখানে খেয়াল করেন, বলেন তো এখানে কেউ কে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? কে বিশ্বাস করেন এটা? আর বলে টিউবওয়েল পানি বানায় এমন একজন হাত উঠান যে বিশ্বাস করে বানায়। ঠিক আছে, টিউবওয়েল বসানোর আগে জমিনের নিচে পানি ছিল না, টিউবওয়েল বসানোর পর জমিনের নিচে পানি আসছে, এটা কে বিশ্বাস করে? একজনও না। তার মানে টিউবওয়েল বসানোর আগেও জমিনের নিচে পানি ছিল। কথা বলেন, ছিল। তাহলে আপনি মাযহাব কেন মানেন না? আমি তো বুঝি না কোন জায়গায় পেঁচ খাইল। টিউবওয়েল পানি বানায় না, টিউবওয়েল বসানোর আগেও জমিনের নিচে পানি ছিল। থাকলে আমি টিউবওয়েল কেন বসাবো? আমি পানি নিজে হাত দিয়ে উঠাবো। কারে ভাই, পানি না দেখে তো টিউবওয়েল বসাইছে। বলে মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভেতরে চাপা পড়া। আমি আর তুমি ওই চাপা পড়া মাসআলা বের করতে পারি না, সেই জন্যে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাইয়া দিস, ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসাইয়া দিস, ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসাইয়া দিস। এখন কোন বোকা যদি কয় ইমামে আবু হানিফা মাসআলা বানায়, তা তো ওই গ্রুপ যে গ্রুপ বলবে টিউবওয়েল পানি বানায়। বলে, বুঝতেছেন কথা? ইমামে আবু হানিফা মাসআলা বানান না, তিনি কোরআনের ভেতরে মাসআলাটা বের কইরা, আমি বাইর করতে পারি না, ইমামে আবু হানিফা নামক টিউবওয়েলে চাপ দিছি, তো বাইর কইরা মাসআলা নিয়া ওই হেদায়া নামক পাত্রের মধ্যে রেখে দিছি। নে কাক ব্যবহার কর।
মাসআলা মাযহাব বুঝছেন আপনারা? আরে মাযহাব কি জিনিস বুঝছেন? এই বাড়াবাড়ি যারা করে, ছাড়াছাড়ি যারা করে, দুইটাই বাতিল। সিরাতে মুস্তাকিম কোনটা? মাঝামাঝি যেটা। ইমামদেরকে শরীয়ত প্রণেতাও মনে করি না, আবার নবী ছাড়া কোনো ইমাম নাই এটাও মনে করি না। নবী হচ্ছেন ইমাম শারিআ, শরীয়ত প্রণেতা। মাযহাবের ইমামরা শারিআ না, শারিহ, শরীয়তের ব্যাখ্যাদাতা। এই হইল সিরাতে মুস্তাকিমের এক অর্থ। সিরাতে মুস্তাকিমের আরেক অর্থ কোরআন আল কারীম। কি? সূরা ফাতিহা পড়েন না নামাজে? সূরা ফাতিহার পরে কি পড়েন বলেন? আমার সাথে কথা বলা লাগবে, আমি বুঝাইতেছি, ওয়াজ না তো। কি এর ওয়াজ করব? সূরা ফাতিহার পরে কি পড়েন? একটা সূরা পড়েন না? সূরা ফাতিহার শেষে আমরা একটা দোয়া করি। কি দোয়া? আমিন। আমিন বুঝি দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। নামাজে কি দোয়া করতেছি বলেন? বলেন আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। তা আল্লাহ বলেন দোয়া কবুল। যা দোয়া কই? দোয়া কবুল কই? ওই এরপরে যেটা পড়বি দোয়া কবুল করছি সেটাই হলো সিরাতে মুস্তাকিম। এরপর একটা সূরা পড়বি না, ওইটাই সিরাতে মুস্তাকিম। এরপর কোরআনের একটা আয়াত পড়বি না, ওইটাই সিরাতে মুস্তাকিম। মানে কি? সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আল কারীম। বলেন কি? তো শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো, কোরআনী শিক্ষা থেকে দূরে সরানো। কেন? কারণটা কি? কারণ শয়তান জানে মানুষকে যদি কোরআন থেকে দূরে সরানো না যায়, মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই কথাটাও বুঝেন একটু। সূরা রহমানের প্রথম 3টা আয়াত খেয়াল করুন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াতগুলোর সিরিয়াল দেখেন। এক, রহমান আল্লাহ। 2 নাম্বার, এই 2 নাম্বার খেয়াল করেন, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। 3 নাম্বার, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন তো কোরআন শিক্ষা আসছে কয় নাম্বার আয়াতে? মানুষ সৃষ্টি আসছে কয় নাম্বার আয়াতে? সবাই বলে কয় নাম্বার? মানুষ সৃষ্টি কয় নাম্বার? কোরআন শিক্ষা কয় নাম্বার? 2 আগে না 3 আগে? তাহলে কোরআন শিক্ষা আগে। কোরআন শিক্ষা আসলে বাস্তবতা কি? আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? কথা বলে তো। আল্লাহ তো আগে মানুষ সৃষ্টির কথা না বলার কথা ছিল। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন, ওই মানুষকে যিনি কোরআন শিখাইছেন, সিরিয়াল তো এমন হওয়ার কথা ছিল। আকপিস হয়েছে কিনা আমাদের বুঝমতো হয়েছে? এই আকপিস আল্লাহ কেন করছে? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা। সময় কম, আমি ছোট্ট করে 2টা ব্যাখ্যা দিই। একটা একটু বুঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য। এক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করছি মানুষ, তারপর তোমারে কোরআন শেখার তৌফিক দিছি। তাইলে কোরআন শিক্ষা আগে কেন আনলাম? আল্লাহ যেন বলছেন, বান্দারে আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি যদি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। এটা কেন, কেমনে, এটা আমি উদাহরণ পরে দিচ্ছি না, এখনই দিয়ে দিন, নাহলে ভুলে যাবো। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? যোগের আবুল আহাবের বউ, তাই না? হাসে। আরে বাস্তব। এই সূরা নাযিল হয়েছে কার সম্পর্কে? সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে?
আবুল আহাব আর এর বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসেনি এরা? কথা কয়। আবুল আহাব আর তার বউ দুনিয়া আছে। তো আবুল আহাব আর তার বউ যেহেতু দুনিয়ায় নাই, তো সূরাও তো উঠায় নেওয়ার কথা, ওঠে নাই। কিয়ামত পর্যন্ত থাকবে না সূরা? থাকবে। যাদের সম্পর্কে আসছে তারা তো নাই। বোঝা গেল তারা নাই, ব্যক্তি আবুল আহাব আবু উম্মে জামিল নাই, কিন্তু এই চরিত্রের যারা আসবে কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সূরাও আছে, এই ধারাও আছে, মানে কিয়ামত পর্যন্ত আবুল আহাবও আসবে, আবুল আহাবের বউরাও আসবে, শুধু নাম পাল্টাবে। কখনো পড়বে তাসলিমা, কখনো এইটা আরেকটা। তাসলিমাও একটা যুগের আবুল আহাবের বউ। এই বিড়ি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, পলাবান ভালো করে বুঝ, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। কার কি বলা বাচ্চা? আরে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি পড়েন কেন মিয়া, রাখেন রাখেন। না না, আগের মতো না, এটা আসল, এটা হাকিকত। আমি তো কই বেটি ঠিকই কইছি। বেটির এই কথা বলার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। ও ঠিকই বলছে যে হ্যাঁ, আমি যে কথাটা বললাম, কেন বললাম? কারণ আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, কুত্তার কথা বের হয়। তার মানে আমি দেখতে মানুষ, আসলে একটা কুত্তি। এই হলো এক ব্যাখ্যা। এটা আমাদের লাগবে না আজকে, আবার অন্য কোনো জায়গায় ফিট করা যাবে এই ব্যাখ্যা। আজকে যেটা লাগবে ওটা শুনেন। সিরাতে মুস্তাকিম থেকে শয়তান দূরে সরায় কেন, কোরআন থেকে দূরে সরায় কেন, এটা বুঝা। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, বলেন বলেন আমার সাথে বলেন, উপরে উপরে, মাঝখানে কোরআন, মাঝখানে, নিচে ইনসান। বলেন আবার, উপরে কোরআন রহমান, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে আর ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। কোরআন নাই, রহমানের সাথে বান্দার সম্পর্ক থাকবে না, তখন ব্যাঙ্গের মতো লাফায়া লাফায়া এদিক ওদিক যাইব না, সাইকেলও চালাইব না। এই হলো এক ব্যাখ্যা। কিসের? ওয়ালা উদিল্লান্নাহুমের। আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। কোন কোন মুফাসসির বলেছেন সূরা হামিম আস-সিজদায় 25 নম্বর আয়াতে আল্লাহ শয়তান সম্পর্কে যে সতর্কবাণী দিয়েছেন আমাদেরকে গোমরাহ করার দ্বারা, ওইটা উদ্দেশ্য। কোন কোন মুফাসসির বলেছেন সেটা কি? আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ الآية। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার এটা একটা পদ্ধতি। সেটা হচ্ছে শয়তান হারামের নাম পাল্টাইয়া, হারামের প্যাকেট পাল্টাইয়া, হারামকে বাজারজাত করার জন্য হারামকে মানুষের সামনে সুন্দর করে শোভনীয় করে পেশ করবে। এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। উদাহরণ না দিলে বুঝবেন না। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। জোরে সোরে বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ কি? আস্তে বলতে বলছি আমি না জোরে বলতে বলছি? ডরাইছেন না? আরে ভুল করলে করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম স্বীকার করতে হবে। হারামকে হারাম স্বীকার না করলে ঈমান থাকবে না।
এই জন্য জোরে চিৎকার দিয়া কন জন্ম নিয়ন্ত্রণ কি? সবাই কয় নাই তো। আরে যারা করেন নাই তারা বললেও তো পুরো সোনার গা গুম গুম করে ওঠার কথা। পোলাবেন আছে না অনেক, হেরাও কি করছে নাকি? জোরে ক জন্ম নিয়ন্ত্রণ আরো জোরে। যাদের আছে এদের দিল থেকে যেন এটা বাইর হয়, কম চিৎকার করে কম জন্ম নিয়ন্ত্রণ। দিল দিমাগের মধ্যে বসান, বলেন জন্ম নিয়ন্ত্রণ। শয়তান কয় বাপরে যেভাবে স্লোগান দেওয়া হইতেছে বেড়ায় হারাম হারাম কইরা, এখন তো জন্ম নিয়ন্ত্রণ আর নাম লওয়া যাবে না, কিন্তু কাম তো বন্ধ করা যাবে না। তো শয়তান কি করছে, ফাজাইয়ানু লাহুম, শোভনীয় করে দেখাইছে কি, নাম পাল্টাইয়া এখন শয়তান মানুষের সামনে পেশ করছে কয় সুখী পরিবার। কথা কি নাম দিছে দেখছেন নি? বাটপাড়িটা দেখছেন নি? কথা বুঝেন নাই? বাটপাড়ি দেখছেন? এটা শয়তানের একটা পদ্ধতি। আচ্ছা আরেকটা পোলাবেন আছে, পোলাবেন জোরে কথা কয় না, হ্যাঁ পক্ষে একটা কথা কই তাহলে চিল্লান দিবা। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর। আল্লাহ বলেন وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়তের বিধান হচ্ছে, অভিভাবককে বলছেন আল্লাহ তাআলা, সন্তান যখন উপযুক্ত হয় ওদেরকে বিয়া করায় দেন। কি করায় দেন? কোনটা কইলে তোরা কথা কবি কত, এই জায়গায়ও তোর কথা কস না, তো আমি কোনটা দিয়ে তো করে যেতে করুক কত, কি করায় দেন? আরো জোরে। মুরব্বীরা কইব পোলা পাই না এমনি সামলাইতারি না, বেড়াইছে দুপুর বেলা আর উস্কানি দিতে। আমল যদি তারা গরিব হয়, আল্লাহ বলেন বিয়া করায় দাও, ওদেরকে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কিসের চিন্তা করো তুমি নিয়ে? ও বাবা কিসের চিন্তা করে? শয়তানকে বিয়ে করাবি, রাখ, আটকাই দিবে না। টার্গেট কি? বিয়ে আটকাই দিবে। আপনি আবার মনে মনে করবেন হুজুর আন্দাজি খালি ঠেলেন, বিয়ে আটকাইলে শয়তানের কি লাভ? দোস্ত লাভ বুঝেন না, বিয়া যত দেরি হবে জিনা তত সহজ হবে। লাভ বুঝেন না? এখন শয়তান যদি কয় না বিয়া করেন না, বিয়া করেন না, বিয়া করেন না, কে হইব? কোরআন তো কয় করান। তো শয়তান কয় রাখ, তোর ঠেকানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। শয়তান মানুষের মাথায় ঢুকাইয়া দিছে কয়েকটা বয়স নির্ধারণ করে দাও, এর নিচে যেন নাই। তো বিয়াকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল শোভনীয় করে মানুষের মাথায় যেটা ঢুকাইয়া দিছে সেটা হচ্ছে বাল্য বিয়ে। কি নাম দিছে? শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল নাম দিছে কি? শরীয়তকে ঠেক দেওয়া যে উদ্দেশ্য, এটা কেমনি বুঝলাম? আপনারা বুঝেন, সমাজ দেখেন। গত কয়েক বছর আগে বগুড়ায়, পত্রিকায় আসছে রিপোর্ট, বগুড়ায় ওই সরকার যে নির্ধারিত যে বয়স, তার চেয়ে একটু কম বয়সী দুই ছেলে মেয়েকে বিয়ের অনুষ্ঠানে একসাথে করা হয়েছে। বিয়ে হবে। আমার সাথে সাথে বলেন বিয়ে করছে কারা? ছেলে মেয়ে বলেন, সবাই বলেন। বিয়ে করছে কারা? করাচ্ছে বাবা মা। বলেন, আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজী। লিখবে কে? লিখবে কে? আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লিখবে কে? সব ঠিকঠাক, মজলিস হয়ে গেছে। মেয়ের বাবা মেয়ের ভাইরে পাঠাইছে, যা হুজুরে ডাক দিয়ে লয়ে গা কবুলটা পড়াই দেখি। ইমাম সাহেব যা কইছে মহল্লার বেচারা জামাটা গাও দিয়ে পান্ডা মোহ দিয়ে দিছে দৌড়। বিকালের বাজারের খরচার ব্যবস্থা হইতেছে। আহা বেচারা সহজ সরল মানুষ বগুড়ার, যায় যাই বিয়ের মজলিসে বসছে, কে জানি 999 ফোন দিয়া দিছে, ওখানে বাল্য বিয়ে হইতেছে। সাথে সাথে পুলিশ আসছে, পত্রিকার রিপোর্ট, না আমার কথা। সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা ছেলে মেয়েকে ধরে নাই, পুলিশ আইসা বাবা মাকে ধরে নাই, পুলিশ আইসা কাজীকে ধরে নাই, ধরেছে ইমাম সাহেবকে। এ দোস্ত, বিয়ে করলো কারা? করালো কারা? লেখছে কারা? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো না বাবা মাকে,
পুলিশ ধরলো ইমামকে, কেন? টার্গেট ওদের ইসলাম। নাম দিছে বাল্যবী। এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আল্লাহ বলেন وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান, হারামকে বাজারজাত করার জন্য শয়তান, হারামকে মানুষের সামনে শোভনীয় করে দেখানো, এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আচ্ছা, যারা যারা প্রাইভেট কার জীবনে দেখেন নাই, দেখে শেষ করে আবার আমার দিকে তাকান। শেষ হয়েছে নি? আরো দেখেন। প্রাইভেট কার তো আসর নামাজের পরেও থাকবো, হাসান জামিল তো আসর আগে যাইব। আমি তো জাম হইল সেই কোথায়, গফরগাঁও। কোন জায়গায়? ময়মনসিং। তো এখানে এসে কি লেগে আপনি মরার লিগা? ওই যে পাবলিক আছে কিছু আপনার এলাকার, খান ভাই, কামাল ভাই, জহির ভাই, মাদ্রাসা মোতামিম সাহ, মোহাম্মদুল্লাহ ভাই, ফোনটা দিয়ে জানতো জামিল ভাই, আর মানা করতে নাইলে এই পাগলামি কেউ করে। প্রোগ্রাম হইল সিং মমিন সিং, আয়ানে কেউ প্রোগ্রাম করতে আমার হতে পাইছে। তা আমি তো থাকুম না, আমাদের নজরুল ইসলাম কাসিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলী আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার তো খুশি হয়েছেন না? এতক্ষণ টের পান নাই গাড়ির ভিতরে কে আসছিল, আপনি তাকায় থাকলেও বুঝতেন না। পোলাবেন যেমনি ঘিরছে, আমি কইয়া দিলাম কন এবার আলহামদুলিল্লাহ, জোরে জোরে জোরে। শয়তানের চ্যালেঞ্জ এক নম্বর, ওয়ালা উযিল্লান্নাহুম গেল। কয় চ্যালেঞ্জ? কয়টা? পাবলিক কয় সাইডটা, তোরা পোলাবেন বইয়ের রিসর্চ কয় চ্যালেঞ্জ? শয়তানের দুই নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। আমি ব্যাখ্যায় যাব না, শুধু অর্থটা বইলা দিই। ধোঁকা দিয়া লোভ দেখা দেখা ধোঁকা দেওয়া, এটাও শয়তানের একটা কৌশল, লোভ দেখাবে। কি লোভ? একটা উদাহরণ দিই। আমার শিক্ষিত মা বোনদেরকে যায় শয়তান গুতায়, কি কয়? কয় ম্যাম কিরে, কয় লেখাপড়া করছে এতদূর পর্যন্ত, কলেজ ইউনিভার্সিটি পার করছে, এই জামাইয়ের হাত প্যান্ট দোয়ার লিগা বেটি একটু লড়ে চড়ে কয় কথা তো ঠিক। এত লেখাপড়া করলেন এই হাত পোড়ার লিগা, বেটি আর একটু লাড়া দিয়ে হাত, কথা তো ঠিক। আরে এত লেখাপড়া করলেন হাত কাটার লিগা, হ্যাঁ ওই কি, কথা তো ঠিক। এখন কি করো? একটা চাকরি লন। কি লন? চাকরি লন। সন্তানের ভবিষ্যৎ আছে না, এই দেখেন ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আশা দিয়া দিয়া ধোকা দেয়। সন্তানের ভবিষ্যৎ আছে না, বেটি যায় চাকরি লয়, কাম শেষ। আমরা চাকরির বিরুদ্ধে না, আবার এগুলো দিয়ে ভুল না প্রচার হয়। মেয়েদের কামাইয়ের বিরুদ্ধে না, লিররিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা। যার যার কামাইয়ের মালিক সে, সূরা নিসা আল্লাহ বলেছেন কামাইয়ের মালিক তো কামাই করলেই হবে। কাজে মেয়েদের কামাই রোজগারের বিরুদ্ধে ওলামা বলতে পারে না, এটা কোরআনের কথা, আমি কেন বলবো? আমাদের আপত্তির জায়গাটা কোথায়? তোমারে যেখানে নিয়ে বসায় বোন, তোমারে বসায় পুরুষের মনোরঞ্জনের জন্য, আমাদের আপত্তির জায়গা ওখানে। তোমাকে বসায় যেখানে, তুমি যায় বসকে খুশি করার জন্য তোমার অস্তিত্ব তুমি শেষ করো। পত্রিকা ওয়ালাদের রিপোর্ট, বাংলাদেশে যত তালাক হচ্ছে শতকরা 65 থেকে 70% তালাক দিচ্ছে কারা? চাকরিজীবী নারীরা। আপত্তির জায়গাটা বোঝার চেষ্টা করো, ভুল বুঝো না। বাদ দেন, এটা আলোচনার বিষয় না। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কান? গরু, ছাগল, ওট, মহিষ। এটা কি? এটা কি? খেয়াল করে, এটা কি? এটা হচ্ছে শয়তান যাদেরকে দিয়ে শিরিক করাবে, যারা মনে করে গরু আমাদের আম্মা লাগে, ওদের গরু যেন আম্মা, এটা বুঝানোর জন্য গরুর কান ছিদ্র কইরা ওই মক্কার আরবের কুরাইশরা উটের কান, গরুর কান, ছাগলের কান ছিদ্র কইরা, এটা দেবদেবীর নামে উৎসর্গিত, এটা বোঝানোর জন্য কান ছিদ্র করে কিছু একটা লাগাই দিত। কিন্তু শয়তান এই ধোকায় ফেল করছে।
শয়তান এই ধোকায় কথা বলে, শয়তান তার এই টার্গেটে কি করছে? কার কাছে? মানুষ কিছু যুবকের কাছে। কার কাছে? আরে কিছু যুবকের কাছে। বলে মানি বুঝতেছি না তো। আরে বুঝেন, ছোটকালে আমরা কোরবানির কালেকশন করতাম, ওই যে চামড়া উঠাইতাম, ফরিদাবাদ মাদ্রাসা। তো ওস্তাদরা টার্গেট দিতেন উৎসাহিত করার জন্য। আমি আজীবন আমার ধানমন্ডি এলাকার গ্রুপ আমির ছিলাম, পিচ্ছি তহনি আমির। হাসান জামিল এইবার কয়টা? গত বছর 40টা, এইবার 50টা গরু ইনশাআল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ, দোয়া চাই। হায় কি মেহনত যে আমি করতাম। ছুরিটা লইয়া বাসা ওখানে, ছুরিটা লইয়া ঈদের পর দিন খালি গলিত গলিত ঘুরতাম, আর মানুষের গেটের নিচে দিয়ে এরকম পুস্কি দিয়ে তাকায়া দেখতাম জেতা গরু আসেনি ভিতরে। যে দেখতাম আছে, আর ওই গেট ছাড়ি না, একটা চামড়া লাগবে। কেন? কারণটা কি? ওই 50 যে টার্গেট দিছে হুজুররা, ওইটা যেন ওভার করে দোয়া নিতে পারি, বাহবা নিতে পারি। বাচ্চা মানুষ মাথায় ঢুকছে না। যদি 1-2টা ওভার হয়েছে তো খুশিতে যায় বলতাম, হুজুর টার্গেট যেটা দিছিলেন এর চেয়ে আরো বেশি আনছে, তো হুজুররা খুব দোয়া করতেন। এই দোয়াটা পাওয়ার জন্য সারাদিন কষ্ট করছি। শয়তানও টার্গেট দিছে জীবজন্তুর কামচিত্র করা। বাংলাদেশের কিছু যুবক, বিদেশেও আছে এটা, শয়তানরা কয় বস কি হয়েছে রে? টার্গেট যা দিছিলেন তারে ওভার করে আমরা আরো আগায় গেছি। আরে কি কসস তোরা, আমারে ফেল করে দিছস। বলে টার্গেট দিছিলেন আমাদেরকে জীবজন্তুর কামচিত্র করা, একটু মহব্বতের সাথে তাকায়া দেখেন আমরা নিজেকে কামচিত্র করে রিং করা শুরু করছি। শয়তান ফেল কথা কর না। আমি এই বিষয়ে যাবো না, আমার টার্গেট হলো শেষটা, এটাই বইলা শেষ করো। সময়ের এক ভয়ঙ্কর ফেতনা নিয়ে কথা বলতে চাই, যেই ফেতনা এখানে অনেক বাচ্চারা বুঝবে না, অনেক সাধারণ মানুষও বুঝবে না, কিন্তু আমরা চাই মিডিয়ার মাধ্যমে এটা দুনিয়ায় ছড়াক এবং ওলামায়ে কেরাম জানুক। শয়তানের 4 নাম্বার টার্গেট, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কিসের পরিবর্তন? বলেন কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন। এটা আবার কি জিনিস? সচেতন মানুষ আমার সামনে যারা আছেন খুব খেয়াল করে শুনেন এই কথা। 1400 বছর আগে কোরআনের মাধ্যমে মানুষ জেনেছে সৃষ্টির পরিবর্তন। আরে 1-2 বছর আগেও তো আমরা ব্যাখ্যা করছি এক লাইনে। সৃষ্টির পরিবর্তনের ব্যাখ্যা আমি নিজে করেছি। কি? মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামী। কাজী টাকনুর নিচে কাপড় পরা কাদের জন্য হারাম? কথা বলে কাদের জন্য? আমি ব্যাখ্যা করতাম, আমরা তাফসীর থেকেই করেছি এগুলা, যে এই জায়গায় শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে। বলে কেমনে? বলে পুরুষের কাপড় ওঠার কথা টাকনুর উপরে, ওইটারে নিয়ে গেছে নিচে। মেয়ের কাপড় যাওয়ার কথা টাকনুর নিচে, ওইটারে উঠাই দিয়েছে কাপড় আস্তে আস্তে উপরের দিকে। সৃষ্টির পরিবর্তন। সূরা নূর আয়াত 31, আল্লাহর হুকুম, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীরা যেন তাদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর উপরে একটা বড় চাদর জড়ায় নেয়। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য যেন প্রকাশ না করে। কাজী ওড়না কাদের পোশাক? কথা বলে না আরো জোরে, ওড়না কাদের পোশাক? তা আমরা ব্যাখ্যা করেছি সৃষ্টির পরিবর্তন। এখন মেয়ের গলা থেকে ওড়না সরে গেছে, চুল দেয়া দেয় সামনে, গেঞ্জি পরে, টি শার্ট জিন্স পরে। বলে ওড়না গেছে কই? কয় যায় নাই, আছে আছে, জায়গা চেঞ্জ হয়েছে। বলে ছেলে মেয়ের গলার ওড়না এখন এই সমাজের কিছু যুবকের গলায় চলে গেছে। ওরা বিয়ে শাদীর প্রোগ্রামে যায়, বিভিন্ন অকেশনে যায়, জামা এক কালার, পায়জামা এক কালার, গলায় লম্বা একটা দুপাট্টা ঝুলাইয়া দেয়। সৃষ্টির পরিবর্তন। সৃষ্টির পরিবর্তন। একসময় মুরব্বীরা গরু চুল ধইরা যেমনে চুল কাটতো, এখন এটা বলে হয়ে গেছে নেইমার কাটিং। কথা কয় না? আমি কিসের কোরআন দেবেন নেইমার কাটিং? আয়না দেখো, আয়না, এটা মোরগের পাশা কাটিং। সৃষ্টির পরিবর্তন। আর আগে তো ব্যাখ্যা করছি এগুলো। সৃষ্টির পরিবর্তন নবী বলেন, কসুস শারিফ আফুল্লুহা,
দাড়ি ছেড়ে দাও পুরুষ, দাড়ি ছেড়ে দাও, মুছ কাটো। শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করব আমি, পুরুষের দাড়িগুলারে কাইটা ওর চেহারারে মেয়ের চেহারা বানায় দিস। কথা বলেন, সৃষ্টির পরিবর্তন। আরে আগে তো ব্যাখ্যা করছি এগুলা, কিন্তু এতটা বাস্তব ব্যাখ্যা আমাদের সামনে চলে আসবে কল্পনাও করি নাই। এখন নতুন এক ফেতনা এই সমাজে উকি ঝুঁকি দিচ্ছে, আইনি স্বীকৃতি পাওয়ার জন্য কাজ আগায়া যাচ্ছে। সেই ফেতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। মানে কি? মানে কি ট্রান্সজেন্ডার মানে কি? শুনেন, এটা বলার আগে, বোঝার আগে আরেকটা আগের ধাপটা একটু বুঝাবো। এই সমাজে একটা শব্দ আছে, প্রচলিত শব্দ, থার্ড জেন্ডার। নাম শুনে না কারা? তৃতীয় লিঙ্গ। কি জেন্ডার হলো লিঙ্গ, তো থার্ড জেন্ডার মানে বলেন কি লিঙ্গ? এটা ইসলাম বিরোধী একটা কথা, মনে রেখেন কথা। এই তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার ইসলাম বিরোধী কথা। ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। ইসলামের লিঙ্গ দুইটাই। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। জেন্ডার কয়টা ইসলামে? পুরুষ অথবা তাইলে হিজরা কি? হিজরা তৃতীয় জেন্ডার না। হিজরা ওই দুইটার যে কোনো একটা হয়। নারী কিছু পরিবর্তন আসছে, সেটা লিঙ্গ পরিবর্তন না, অস্তিত্ব মূল পরিবর্তন না। চোখ থাকে না জন্ম থেকে, থাকে না এরকম, কান থাকে না জন্ম থেকে, একে কি বলা হয়? থার্ড জেন্ডার বলা হয়। যার চোখ ছাড়া দুনিয়ায় আসছে তৃতীয় লিঙ্গ বলা হয়। তো কারো যদি লজ্জাস্থানে কোনো প্রবলেম দেখা দেয়, তাকে আপনি তৃতীয় লিঙ্গ কেন বলেন? সে হচ্ছে অঙ্গ প্রতিবন্ধী। এটা কি? এটাকে কি বলে? বলেন না কি বলে? থার্ড জেন্ডার বলতে ইসলামে কোনো শব্দ নাই। ইসলাম বলে জেন্ডার কয়টা? লিঙ্গ কয়টা? পুরুষ অথবা, বলেন পুরুষ অথবা। এই সমাজের মানুষ ওদেরকে তৃতীয় লিঙ্গ বইলা এই সমাজের স্বাভাবিক যে গতি, পুরুষ অথবা মহিলা, এই সমাজ থেকে ওদেরকে আলাদা করার জন্য এটা সমাজের মানুষের দায়ভার। এরা আজকে আলাদা হইয়া কেউ সন্ত্রাসী কাজে লিপ্ত, কেউ অন্যায় কাজে লিপ্ত, কেউ চাঁদাবাজিতে লিপ্ত। এদেরকে এই চাঁদাবাজিতে আমরা লিপ্ত করেছি সমাজ থেকে বের করে দিয়ে। বরং ইসলাম যদি মানতাম, যদি নারীর স্বভাব থাকতো সব কিছু নারীর মতো, তার বুকের মধ্যে চিহ্ন আছে নারীর, তার দাড়ি ওঠে না, একে আমরা নারীর সাথে গণনা করতাম। যার দাড়ি উঠছে, বুক উঁচু না, তার অন্যগুলো পুরুষের সাথে কিছুটা মিলে, তাকে পুরুষের সাথে রাখতাম। সমাজে সামাজিক স্বীকৃতি যদি দেওয়া দিতাম, আর রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতে পারতো না। এর জন্য দায়ী ওরা না, দায়ী আমরা। কি করা দরকার? তার চিকিৎসা করেন, তার চিকিৎসা করেন। ভালো হইলে হইলেও, না হলে যেভাবে আছে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সে হারাইছে। এটা জেন্ডার পরিবর্তন হয় নাই, এটা হচ্ছে কি হয়েছে বলেন? প্রতিবন্ধী। এটাকে কি বলবেন? খুনসা। হিজড়াকে কি বলবেন? বলেন কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। বলেন কি বলবেন? শব্দ বলেন কি বলবেন? সে কোনো আলাদা জেন্ডার না। এখন যেই ফিতনা, এটা সেই খুনসা বা হিজড়ার ফিতনা। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা আরেকটা সমস্যা। কি সেটা? একজন পুরুষ, পুরুষ হিসাবে সে বড় হয়েছে, হঠাৎ তার কাছে মনে হচ্ছে আমার মধ্যে কিছু নারী বিষয়ক আগ্রহ তৈরি হয়েছে। হইতেই পারে, হইতেই পারে। যারা সমকামিতায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, তাদের অনেকের মধ্যে এই চিন্তা আসে যে নারীরা যেভাবে আরেক পুরুষ দ্বারা আক্রান্ত হয়, আমি হইব। হইতে পারে, নাউজুবিল্লাহ, এটা বিকৃত রুচি। আবার কোন পুরুষের মধ্যে এই আগ্রহ জাগতে পারে, আমার মধ্যে নারী সুলভ কিছু চরিত্র, আমার মনোভাব তৈরি হয়েছে। পাশ্চাত্য বিশ্ব, পশ্চিমারা এক নোংরা খেলায় মেতেছে। সেটা হচ্ছে এই চিন্তাটাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার নামে
তারা আইন করে সিদ্ধ করছে এটা। কারো মধ্যে যদি এই অনুভূতিটা আসে, তাহলে সে যা মনে করে সমাজ তাকে তাই স্বীকৃতি দিতে বাধ্য। ফিতনার ফলাফল কি সেটা পরে আসতেছি, আগে জিনিস বুঝেন। তখন সে সার্জনের, ডাক্তারের স্বর্ণপন্ন হয়। এমন ডাক্তারও পাওয়া গেছে সে কয়েক হাজারকে এইরকম বানাইছে। রাস্তায় রাস্তায় যে হিজড়া দেখেন, এগুলা প্রকৃত হিজড়া না, এগুলা ট্রান্সজেন্ডার। যারা ব্যবসা করার জন্য, যারা চাঁদাবাজি করার জন্য, যারা নিজেদের ভেতরের পৈশাচিক ইচ্ছা পূরণ করার জন্য কোন ডাক্তারের কাছে যায় নিজের অঙ্গ কর্তন করেছে, বুকের মধ্যে আলাদা গোস্ত ফিট করেছে, প্রতিস্থাপন করেছে, মানুষের সামনে প্রকাশ করছে আমি একজন নারী। আস্তে 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 সেই বাতাস বাংলাদেশেও শুরু হয়েছে। যারা এগুলো করেছে, সেই ঠাকুরগাঁওনা কোথাকার কোন এক ছেলে মেয়ে হইয়া এটাকে কতটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা হচ্ছে। দেশের সর্বোচ্চ জায়গা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, তার কাছ পর্যন্ত তাকে নেওয়া হয়েছে। এটা আমরা প্রধানমন্ত্রীকে দোষী করছি না, এই চক্রান্ত যারা করছে এটা তাদের কাজ। প্রধানমন্ত্রী পর্যন্ত নেওয়া মানিটা আমাদের জন্য বড় আতঙ্কের। কেন? এটাকে শুধু সামাজিক স্বীকৃতি না, এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে। বিদেশিদের অর্থায়নের কিছু কন্ডিশন থাকে, এটা করো, বাস্তবায়ন করো, আমরা তোমাদেরকে অর্থ দিব। এই কন্ডিশনের মধ্যে এটাও ঢুকাই দিছে তা, যার কারণে আমাদের ক্লাস 7-এর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে সামাজিকভাবে খুব হালকা সহজ একটা ব্যাপার দেখানো হয়েছে, যেটা হইতে পারে। তার মানে কোমলমতি ছেলে মেয়েদের, আমার আপনার সন্তান এই একটা নিষিদ্ধ, এই একটা অশ্লীল এক চিন্তা থেকে, এক নোংরা, এক ভয়ঙ্কর চিন্তা মাথায় নিয়ে বড় হচ্ছে। আপনারা চুপচাপ, আপনারা চুপচাপ। আপনার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে, আপনারা চুপচাপ। মোল্লারা চিৎকার করলো, চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো, তো দুঃখটা বুঝেন আমাদের। আমি মোল্লা কেন চিৎকার করব? আমি মোল্লা কেন প্রতিবাদ করব? আমি মোল্লার কি দায়? আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়ে না, পড়বে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। চিৎকার করার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ করেন নাই, বরং যারা প্রতিবাদ করেছে কেউ কেউ পোড়া কপাল সেই আলেমের বিরুদ্ধাচরণ করেছেন, সেই প্রতিবাদকে সরকার বিরোধী বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেই প্রতিবাদকে দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা এনেন না। এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার আকীদা বিশ্বাসের ব্যাপার, এটা আমার চিন্তার দ্বীনের ব্যাপার। সব জায়গায় বিচ্ছিন্ন হয়েন না। এইরকম কোন প্রস্তুতি যদি আসে, আমার সন্তান ভয়ঙ্কর এক পরিবেশে বেড়ে ওঠার কোন চক্রান্ত যদি কেউ করে, চুপ থাকার সুযোগ নাই, আলেমের বিরুদ্ধাচরণের সুযোগ নাই, বরং ভবিষ্যতে আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরে দাও। আমার একজনে কয়, হুজুর নাস্তিক আস্তানা ভাঙ্গা দিলে, ঘুরাইয়া দিলে হারা যাইব কই? হেরা না বান্দরের পুত, জঙ্গল থেকে আইছে, জঙ্গলে যাইব না? হেরা না আইছে কে? জায়গা কই? আর না হয় চিড়িয়াখানা? কোন জায়গায়? তারা মানুষ এই সমাজে আইছে কেন? খেয়াল করে সমস্যাটা কোথায়, আমি শেষ করবো, আজান দিয়ে দিচ্ছি।